আমার ছেলে মানে ওই নাজির পাড়াতে একটা ইচ্ছার পার্টি করছিল, মানে সিভিলে কতগুলা লোক গেছে। সিভিলে যাওয়ার পরে ওনারা কি ডাকায় সুর এটা ওনারা কি জানে না, ওনারা বলছে মানে তোমরাই ইফতার করো এরকম বলছে। আমি এখানে আমাদের দুশ্মন আছে বলি, আমার একটা খালু আছে, আমার খালুর বাসাতে আমি গেছি। তখন আমি নমাজ খালুর বাসায় বসে থাকছি, ইফতার করছি, মানে পানি খাইছি আর কি। মানে পানি খাওয়ার পরে একটা উজল শুনি, আমি মাঠে গেছি। মারি যাওয়ার পরে মানে দেখি দে এরকম একটা অত্যাচার নির্যাতন, যেভাবে আমার ছেলে ফজলুল আলমকে মারধর করা হয়েছে সেভাবে মানে তখন ওসি ফদিব কেন মনে হয় একবার মারি ফেললে তো তাও ভালো হইতো, এরকম একটা অত্যাচার করছে। আমরা সবাই সর্বস্ব আমি আমার ছেলের যে নাকি কি করছে সুস্থ সুস্থ ওনাকে প্রত্যাহার চাই ওনার। আর একটা কথা হয়েছে ওনারা মামলা দিছে যে মৌলভীপাড়ার কতগুলো লোকজন সারা দূরে মৌলভীপাড়ার লোকজন 4-5টা 6টা মৌলভীপাড়ার লোকজন দুশ্মনী করে যাদের সাথে টাকার কন্ট্রাক্ট ছিল, তারা টাকার কন্ট্রাক্ট লইয়া পুরো টাকা দেয় নাই, যে সেজন্য মৌলভীপাড়ার 4টা 5টা ছেলেকে মামলা দিছে এক বাজারে।